আসসালামু আলাইকুম। আমাদের বেসিক স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আমার আজকের বিষয়টা উচ্চতর গণিতে 3.1 2 নম্বর জ্যামিতি। প্রশ্নটা পড়া যাক। ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল বি সমান 120 ডিগ্রি হলে প্রমাণ করো যে এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস এবি ইনটু বিসি। প্রশ্ন অনুসারে চিত্র, ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল এ 120 ডিগ্রি। 100 ত্রিভুজ এবিসি এর এখানে বি 120 ডিগ্রি, যেহেতু বি 120 ডিগ্রি, এ বি সি এবিসি এর অ্যাঙ্গেল বি 120 ডিগ্রি। আমার প্রমাণ করতে হবে এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার প্লাস এবি ইনটু বিসি। যেহেতু 120 ডিগ্রি কোণ এখানে, আমাকে এইকে বর্ধিত করে বর্ধিত অংশের উপর লম্ব আঁকতে হবে। বর্ধিত অংশের উপর লম্ব, এটা বর্ধিত অংশের উপর আমি একটা লম্ব অঙ্কন করি ডি। যেহেতু এইটি এক সরল কোণ, তোমরা জানো যে এক সরল কোণ সমান 180 ডিগ্রি। এক সরল কোণ সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। 180 ডিগ্রি, এটা যদি 120 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে? 60 ডিগ্রি। যেহেতু 180 কে এই 60 আর হলো 120, এটা কি করা হয়েছে 120 ডিগ্রি। 120 অর্থাৎ আমি যদি এইখানে 120 হয়, এটা হবে 60। 120 আর 60 পেলে 180। এখন বিশেষ নির্বাচন লেখা যাক। আমি বিশেষ নির্বাচনটা প্রশ্ন থেকেই বিশেষ নির্বাচনটা তৈরি করি। প্রশ্ন থেকেই বিশেষ নির্বাচন মনে করি ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল বি 60 ডিগ্রি। প্রমাণ করতে হবে যে, মনে করি এইখানে বিশেষ নির্বাচন এটাই তৈরি করি। বিশেষ নির্বাচন মনে করি ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল বি 160। প্রমাণ করতে হবে যে, এখানে ফুলেটা আমি কেটে দেই। প্রমাণ করতে হবে যে এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার প্লাস এবি ইনটু বিসি। আমি বিশেষ নির্বাচনটা প্রশ্ন থেকে তৈরি করলাম। অঙ্কন, এবি এর বর্ধিত অংশের উপর সিডি লম্ব অঙ্কন করি। এবি এর বর্ধিত অংশের উপর এবি এর বর্ধিত অংশের উপর এবি এর বর্ধিত অংশের উপর সিডি লম্ব অঙ্কন করি। সিডি লম্ব অঙ্কন করি। এই এবি এর বর্ধিত অংশের উপর সিডি লম্ব, যেহেতু লম্ব তাহলে এই অংশটা কত হবে? এই অংশটা 90 ডিগ্রি হবে। এই অংশটা কত হবে? 90 ডিগ্রি। যেহেতু এটা লম্ব তাহলে এটা 90 ডিগ্রি হবে। এখন এসিডি ত্রিভুজের অ্যাঙ্গেল সিডিএ 90 ডিগ্রি। যেহেতু এটা 90, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি এসি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার যোগ সিডি স্কয়ার। প্রমাণ, ত্রিভুজ এসিডি এর অ্যাঙ্গেল সিডিএ সমান 90 ডিগ্রি এবং এসি অতিভুজ। সুতরাং পিথাগোরাস উপপাদ্য অনুসারে পাই, সুতরাং এসি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার যোগ সিডি স্কয়ার। এখন
এ থেকে ডি পর্যন্ত অর্থাৎ এ ডি, এখানে দুইটা পার্ট আছে, এ থেকে ডি পর্যন্ত, এখানে বি আছে, তাহলে এ বি যোগ বিডি মিলে এ থেকে ডি। আমি যদি এডিকে এরকম ভাগ নিই, এডি সমান সমান এ বি যোগ বিডি, অর্থাৎ এই দুইটা মিলিয়ে এডি। তাহলে এডির পরিবর্তে আমি লিখতে পারি এবি যোগ বিডি, এটা লিখতে পারি। তাহলে এবি যোগ বিডি আমি এডির পরিবর্তে লিখলাম এডি স্কোয়ার যোগ সিডি স্কোয়ার। আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সবাই জানি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। আমি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র লিখি এবি স্কোয়ার যোগ 2ab ইন্টু বিডি প্লাস বিডি স্কোয়ার প্লাস অবশিষ্ট সিডি স্কোয়ার। এখন এবি স্কোয়ার আমার যেটা প্রমাণ চাইছে, এসি এর পরে এখানে এবি স্কোয়ার চাইছে বিসি স্কোয়ার। আমি বিডি আর সিডি এই দুটি মিলে কি লিখব? বিডি আর সিডি এই অংশটা বিডি স্কোয়ার যোগ সিডি স্কোয়ার মিলে বিসি স্কোয়ার লেখা যায় পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, যেহেতু এটা 90 ডিগ্রি। 90 ডিগ্রির বিপরীত বাহু অতিভুজ, অতিভুজের উপর স্কোয়ার সমান সমান বিডি স্কোয়ার যোগ সিডি স্কোয়ার, অর্থাৎ এটির উপর স্কোয়ার সমান সমান এটির উপর স্কোয়ার যোগ এটির উপর স্কোয়ার। আমি এটা লিখতে পারি। তাহলে এই বিডি স্কোয়ার যোগ সিডি স্কোয়ারের পরিবর্তে আমি লিখব বিসি স্কোয়ার, 2ab ইন্টু বিডি যোগ বিসি স্কোয়ার। এই বিসি স্কোয়ার আর এবি স্কোয়ার আমি আলাদা লিখব, এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার যোগ 2ab ইন্টু বিডি। এখন আমার পরিবর্তন করতে হবে, বিডি পরিবর্তন করতে হবে। এই বিডিটা আমি কিভাবে, এই অংশটা আমাকে আলাদা করতে হবে আমার সেই সূত্র অনুসারে। যেহেতু এটা 120 ডিগ্রি, আবার এটা হবে 160 ডিগ্রি, এই অংশটা 60 ডিগ্রি হবে। এই অংশটা করার জন্য আমার কি করতে হবে, এই পাশে একটু সাইড নোটটা করতে হবে। আমি যদি লিখি এখানে cos, এই অংশটার পরিবর্তে আমি লিখব কি অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল 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 এবিসি, অ্যাঙ্গেল এ বি সি সমান সমান 120 ডিগ্রি। সুতরাং অ্যাঙ্গেল ডি বি সি সমান সমান 180 বিয়োগ 120 সমান সমান 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি সমান সমান cos 60 ডিগ্রি সমান সমান, অর্থাৎ এটা যখন আসবে লম্ব বাহিরে 9.1 বলা হয়েছে, সরি 9.2 যে কোণ ধরবে তার বিপরীত বাহু লম্ব, যে কোণ ধরবে তার বিপরীত লম্ব। যেহেতু এই কোণ ধরছি এটা লম্ব, যদি আমি এই কোণ ধরতাম তাহলে এটা লম্ব হতো। তাহলে cos 60 ডিগ্রি এখানে সমান সমান লম্ব বাই ভূমি বাই অতিভুজ, ভূমি বিডি অতিভুজ বিসি। cos 60 ডিগ্রি মান হাফ, 9.2 এর তালিকায় দেওয়া আছে, আবার হায়ার মার্কেরও তালিকায় দেওয়া আছে এই cos 60 ডিগ্রি মান হাফ। এটা মুখস্থ করার প্রয়োজন নাই, এটা সাধারণত নিয়মে সূত্র অনুসারে একটু কৌশলে এটা মনে রাখা যায়, মনে রাখার কৌশল আছে। আমি মনে করি মুখস্থ না করে মনে রাখার কৌশল উইথ মুখস্থ পরবর্তীতে যদি প্রয়োজন হয়। তাহলে এটা সমান আমি লিখব বিডি বাই বিসি বা বিসি ভাগ নিচে 2, অর্থাৎ এইটের উপরে গুণ হলো সমান সমান বিডি। এই বিডির পরিবর্তে আমি লিখব বিসি বাই 2 সমান সমান এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার প্লাস 2 ইন্টু এবি ইন্টু এই অংশটা, অর্থাৎ বিডির পরিবর্তে আমি এই অংশটা লিখব বিসি বাই 2। এই 2 আর 2 কাটা যায়, 2 গুণ 1/2, এটি
উপরের সংখ্যা এর নিচে মনে মনে 1 আছে, অতএব এইটার এই অংশ যেহেতু নিচে 1 আর 1 কাটা যায়, এখানে 2 2 কাটা, এখানে অন, অর্থাৎ এই 2 2 আমি কেটে দিতে পারি। সমান কত? ab স্কয়ার যোগ bc স্কয়ার যোগ ab ইনটু bc। সুতরাং ac স্কয়ার ইকুয়াল টু ab স্কয়ার যোগ bc স্কয়ার যোগ ab ইনটু bc প্রমাণিত। বুঝতে পারছো? আমার বিশ্বাস তোমাদের এই যে তালিকাটা, এই তালিকাটা তোমরা একটু দেখে নেবা। এই cos 60 ডিগ্রি মান, অনেকেই হয়তো এই cos 60 ডিগ্রি মান হাফ, যারা হয়তো নতুন তারা হয়তো বুঝতে একটু কষ্ট হবে, যারা পুরাতন হয়তো কিছুদিন পড়ছে বা তালিকাটা যারা পড়ছে তাদের জন্য সহজ বলে মনে হবে। যাই হোক, আমি আশা করি বুঝতে পারছো। আজকে আর নয়, আল্লাহ হাফেজ।